চা বাগানের শ্রমিকদের মুখে শোনা যায় নানা ধরনের কাহিনী। কারো মতে বহু বছর আগে বাগানের মালিকের মেয়ে এখানে খেলতে এসে অদ্ভুতভাবে হারিয়ে যায়। আবার কেউ বলে রাতের অন্ধকারে দোলনাটি নিজে নিজেই নড়ে ওঠে, যেন অদৃশ্য কেউ বসে সেখানে দোল খাচ্ছে। এসব কারণে সূর্য ডোবার পর দোলনার আশেপাশে একটা কুকুরও ঘেঁষে না। শহর থেকে বেড়াতে আসা দুই বন্ধু তন্ময় আর আরিফ এমন ভয়ঙ্কর কাহিনী শুনে হাসাহাসি শুরু করলো। তাদের কথা হলো, একটা কাঠের দোলনা দেখে এত ভয় পাওয়ার কি আছে। এজন্য তারা সন্ধ্যার একটু পর চা বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সেই দোলনার কাছে পৌঁছে গেল। জায়গাটার আশেপাশে অনেক নীরব আর নির্জন, কেবল ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। আর শুকনো পাতার মচমচে শব্দ জায়গাটিকে আরো ভৌতিক করে তুলেছে। আরিফ বলল, আমি দোলনায় বসি, দেখি ভূত আসে কিনা। এটা বলেই আরিফ দোলনায় বসে পড়ল। পুরনো কাঠের দোলনা কড়কড় শব্দ করে দুলতে লাগলো। দোলনাটি এমনভাবে দুলছে কোনোভাবে আর সেটাকে থামানো যাচ্ছে না। তো বন্ধুরা, কি ঘটেছিল আরিফ এবং তন্ময়ের সাথে সম্পূর্ণ ঘটনাটি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা শুনে নেবেন। তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন। তো আজকে এই পর্যন্তই। টাটা।